মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গে চন্দ্রিমাদি একটা সময় দেখা যেত 21শে জুলাই এর আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেতেন ওখানে নির্দিষ্ট জায়গায় এবং আপনারাও সঙ্গে থাকতেন। আজকে প্রেক্ষাপট বদলে গেছে, দুটো তৃণমূলের 21শে জুলাই, আপনি মেয়র রোডের 21শে জুলাইয়ে থাকছেন। দিন পাল্টেছে, দিন পাল্টায়, সময়ও পাল্টায়। আমি তো অনেকবার আগেও বলেছি, সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরও পাল্টাতে হয়। আপনাদের এই প্রথম 21শে জুলাই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় থাকা না থাকার ব্যাপার নয়, এটা হচ্ছে শহীদ তর্পণ, শহীদদের তর্পণের দিবস। এটা 21শে জুলাই 13 জন শহীদ প্রাণ দিয়েছিলেন। তারা কংগ্রেস করতেন তখন তারা প্রাণ দিয়েছিলেন। আমরা সেই শহীদদের স্মরণ করছি। এটা কে থাকলো না বড় কথা না। এটা বোধ ছিল না যখন 21শে জুলাই হয়েছিল, উনি যেই পার্টিতে বিলং করতেন সেই পার্টি তো ওয়াজ দ্য পার্টি উইচ যা যে গুলি চালিয়েছিল। তাই এখানে দাঁড়িয়ে তা আমরা তো, আপনারা তো জানেন, আমরা তো উই আর ওয়েটিং ফর দ্য পারমিশন অ্যান্ড ইফ নট উই আর মুভিং দ্য কোর্ট। লেটস সি হোয়াট উইল বি ডিসাইড। আজকে গাঁধীমূর্তির পাদদেশে যান হিতব্রত শিবিরের বিধায়ক যারা, তারা কিন্তু আজকে গাঁধীমূর্তির পাদদেশে যান এবং সেখানকার এলাকা জায়গা তারা খতিয়ে দেখেন এবং তাদের যে দাবি করা হচ্ছে তাদের তরফে, পুলিশের তরফে তাদের সভার অনুমতি দেওয়া হয়েছে এবং যে জায়গায় সভা করার অনুমতি দেওয়া হয়েছে সেই জায়গা খতিয়ে দেখতে আসে ঋতব্রত শিবির। 21শে জুলাই আপনারা এখানে পুলিশের অনুমতি পেয়েছেন বা কিভাবে করবেন? আমরা পুলিশের অনুমতি পেয়েছি। পুলিশ আমাদেরকে বলেছে যে মানুষের অসুবিধে না করে, রাস্তা বন্ধ না করে প্রোগ্রাম করার জন্য। সেই কারণে আমরা এই জায়গাটা বেছে নিয়েছি। এবারে তো কার্যত 21শে জুলাই তৃণমূলের তরফে দুটো হবে, মানে কালীঘাট তৃণমূল এবং আপনাদের তৃণমূল। সেটা আমরা জানি না। আমরা 21শে জুলাই আমরা বরাবর করে এসেছি, মানে প্রথম দিন থেকে 1993 সাল থেকে করে আসছি। তা সুতরাং আমরা আগামী দিনেও করব, আগামী 21শে জুলাইও করব একইভাবে। সুতরাং এই বিষয়ে কোনো কে আর কে কি করলো না করলো আমরা এটা নিয়ে ভাবছি। আমরা যেভাবে এর আগেও হতো আমরা একই রকমভাবেই করব। আমাদের কেবলমাত্র কিছু সরকারের কিছু নিষেধাজ্ঞা আছে, যে জনসাধারণের রাস্তা টাস্তা আটকে করা যাবে না। আবার হাইকোর্টও বিভিন্ন সময় বারবার বলছে যে মানুষের চলাফেরার অসুবিধা করে কোনো জায়গাতে মিটিং করা যাবে না। আমরা এই কথাগুলো মাথায় রেখে জায়গাটা সিলেক্ট করেছি এখানটায় এবং আমরা এই জায়গাতেই ডায়াস করে এখানটায় মিটিংয়ের যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টটা আমরা করে দিচ্ছি। অনুমতি পেয়েছেন? আমরা এখানটা অলরেডি অনুমতি পেয়ে গেছি। আমরা আশা করি যে 21শে জুলাই যেভাবে প্রতি বছর দক্ষিণ কলকাতা থেকে মানুষ আসেন, এবারও তারা আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে 21শে জুলাই পালন করবে সেখানে যাবেন না? দেখুন, ইনাম তো বলা যায় না যাবে না, এই বলার হিম্মত আমার নেই। তবে এটা বলতে পারি সংখ্যাটা আমাদের দিকে বেশি হবে। গান্ধীমূর্তির পাদদেশে করা তো অ্যাপ্রোপ্রিয়েট জায়গায়। তিনি তো সব আন্দোলন, হয়তো শহীদ স্মৃতি তর্পণ, বিভিন্ন জেলা থেকে আসবে, শহীদরা আসবেন, সঠিকভাবে তর্পণ করা হবে এটা বলতে পারি। এবারে শহীদ পরিবারের লোকরা আসবে, তাদেরকে তার তর্পণটা ঠিক হবে। 21শে জুলাই মাঝে যেই কারণে 21শে জুলাই সেইভাবে করে 21শে জুলাই হতো না, তার থেকে বিচ্যুতি ঘটে গেছিল। শহীদ পরিবারদেরকে দেখা যেত না, দেখা যেত সেলিব্রিটিদের। কিন্তু আমরা 21শে জুলাইটা শহীদ তর্পণেই করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।